তামাদি আইনের কত ধারায় বৈধ অপারগতার কথা বলা হয়েছে? 12 ধারা, 17 ধারা, 19 ধারা, উপরের কোনোটি সঠিক নয়। নিচের কোনটি বৈধ অপারগতা নয়? বোবা, জড়বুদ্ধি, নাবালক, উন্মাদ। তামাদি আইনের 6 ধারা অনুযায়ী নাবালক থাকা অবস্থায় কোনো ব্যক্তি অন্য কোনো অপারগতায় পতিত হলে কতদিন তামাদি স্থগিত থাকবে? 3 বছর, 12 বছর, যতদিন অপারগ থাকবে 18 বছর। কতিপয় ব্যক্তির মধ্যে একজন বৈধ অপারগ না হলে এবং অন্যদের ক্ষেত্রে বৈধ অপারগতা বিদ্যমান থাকলে সকলের ক্ষেত্রেই তামাদি অতিবাহিত হতে থাকবে। কত ধারায় বলা হয়েছে? 5 ধারা, 6 ধারা, 7 ধারা, 8 ধারা। সাত ধারা প্রযোজ্য কোন ক্ষেত্রে? বাদী, বিবাদী, সাক্ষী, সকল ক্ষেত্রে। তামাদি আইন 1908-এর কত ধারায় বিশেষ ব্যতিক্রমের উল্লেখ রয়েছে? 3 ধারায়, 5 ধারায়, 8 ধারায়, 12 ধারায়। তামাদি আইনের 8 ধারায় বিশেষ ব্যতিক্রম বলতে বোঝায় 6 ও 7 ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6 ও 7 ধারা রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6 ও 7 ধারা অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 6 ও 7 ধারা রিভিউয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে সময়ের মধ্যে মামলা বা দরখাস্ত অবশ্যই দায়ের করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসান বা মৃত্যুর পর উক্ত ধারার কোনো কিছুই 3 বছরের অধিক সময় বর্ধিত করেছে বলে গণ্য হবে না। কত ধারায় বলা হয়েছে? 6 ধারায়, 7 ধারায়, 8 ধারায়, 9 ধারায়। একবার তামাদি মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ হলে পরবর্তীতে কোনো অপারগতা বা অক্ষমতার দ্বারা তা বন্ধ হবে না। কত ধারায় বলা হয়েছে? 6 ধারায়, 7 ধারায়, 8 ধারায়, 9 ধারায়।
যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর ন্যস্ত রয়েছে, সেক্ষেত্রে যতদিন তাহার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। কত ধারায় বলা হয়েছে? 6 ধারায়, 7 ধারায়, 8 ধারায়, 9 ধারায়।